রফিকুল মিডিয়া 4K। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। আমি কিছুতেই দেব না। ওরে দে বলছি, ওরে দে। আর তোকে দে বলছি। এই শয়তানি, হাত খোল। মেরেছো আরো মারো, তবে আর ছাড়া আমি কিছুতেই দেব না। এই হার ছাড়া আমাকে তুমি ভিক্ষে দাও। ভিক্ষে? ভিক্ষে আমি তোকে কিছুতেই দেব না। এই মুহূর্তে এই মূল্যবান হার আমার চাই। দুহাই তোমার মর্জি না। চুপ! মর্জি না নয়, মহামান্য বেগম সাহেবা দাও। খুদা, আমার যে বিলম্ব সহ্য হচ্ছে না। ওগো মহামান্য বেগম, আমার অনুরোধ। অনুরোধ? কিসের অনুরোধ? ছিনিয়ে নেওয়া ছাড়া দেখছি আর কোনো উপায় নেই। আমি দেব না, আমি দেব না। তুমি দেব না, তুমি দেব না। পায়ে পড়ি। এই তো সেই মূল্যবান হার, পেয়ে গেছি আমার হার। এখন আমার মন শান্তি। দেবে না? কি করে যে হার ছেড়ে নিতে হয় তা আমার বেশ ভালো জানা আছে। মানে এখানে বলছি। ও খুদা, আর কত সহায়। আমার সর্বস্ব সবকিছু দিয়ে ফেলেছি। মৃত্যু পিতার একটি মাত্র স্মৃতি ছিল এই গলার হার ছাড়া। শেষ পর্যন্ত তাকে নিয়ে গেল খোদা। কেন, কি অন্যায় করেছিলাম আমি? মাগো, মা, মাগো, মাগো, চলতে পারে না বাবা। আমি যে বাদশার সন্তান, ব্যাকরাঘাত করে অকারণ ব্যাকরাঘাতের ব্যথা আর কণ্ঠে শৈল ভাষা আমার। সেলিম, অমন করে কাঁদছিস কেন বাবা? মা, মা আমাকে তোকে মেরেছে? কেন মেরেছে? কি করেছিলি তুই? কিছুই করিনি মা। চাচাজান আমাকে কতগুলি টাকা দিয়েছিল। চাচিমা কোথ থেকে ছুটে এসে টাকাগুলি কেড়ে নিয়ে আমাকে চাবুক মারলো, লাঠিও মেরেছে। আবার বললো টাকা তুই চুরি করেছিস। ও খোদা, এই কথা আমাকে শুনতে হবে খোদা। বললাম চুরি আমি করিনি, ওই টাকা চাচাজান আমাকে দিয়েছে। আবার চাবুক মারতে লাগলো। সেলিম, তুই অমন করে কাঁদিস নি বাবা। তোর কান্না আমি সইতে পারছি না সেলিম। সম্রাটের কথায় কর্ণপাত করবে এমন অবদ্ধা তো কাউকে দেখছি না জাহাপনা। আবার এই সম্বর্ধনা কেন উদির সাহেব? আমি তো জাহাপনা নই,
আমি আমি আজ কাঙ্গালের চেয়ে অদম। আমি যে আজ কাঙ্গালের চেয়ে অদম। তাই তো আমার আদরের ছেলেকে আজ বিনা দোষে চাবক মারে, প্রতাঘাত করতেও তারা সাহস পায়। ছেলে মেয়ের গায়ে চাবুক মেরেছে? কার তো স্পর্ধা যে আমার দাদু ভাইয়ের গায়ে চাবুক মেরেছে? কে কে সেই লম্পট? ওরে বাবা সেলিম, আপনার কন্যা মর্জিনা। আমার কন্যা মর্জিনা? ও, আর যে শুনতে পাচ্ছি না। যত্ন করে মনে কাল পুষেছিলাম, আপনারা কি তার প্রতিকার করতে পারলেন না? অধিকার আমরা যে অক্ষম, আমরা যে অক্ষম। প্রতিকার করার ক্ষমতা যে আমাদের নেই উজির সাহেব। কিন্তু আমি করব। যে মায়াবিনী রাক্ষসী বিনা দোষে এমন শিশুর গায়ে অত্যাচার করতে পারে, আমি আমি সেই রাক্ষসীর গলা টিপে হত্যা করব। হত্যা করে আমি এই পাপ কাজের শাস্তি দেব। দাঁড়ান দাঁড়ান উজির সাহেব। না, আমি কারো বাধা মানব না। অত্যাচারীকে যারা বেশি প্রশ্রয় দেয় তারাই নয় নীতির প্রধান শত্রু। আমি যাব সেই অত্যাচারের প্রতিকার করতে। প্রয়োজনে বৃদ্ধ বয়সী পুত্র কন্যার মৃত্যু সহ্য করব, কিন্তু ওই রাক্ষসীর অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। সর্বনাশ সর্বনাশ মমতাজ। স্বামী, এই বৃদ্ধ উজির সাহেব ক্ষিপ্ত হয়ে চলে গেলেন। অন্যায় পেলে তিনি যে কাউকে ক্ষমা করেন না। বরং বর্তমান সম্রাটের আদেশে আপনার পুত্র সরকার দরবারে হাজির করতে হবে। এই হচ্ছে মমতা। এই নিন পত্র। স্বামী, শুনছ মমতাজ? এই কল্পনা পড়ে হাজার কঠিন আদেশ। যাও যাও সৈনিক, তুমি যাও। আমরা যা বলার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। যাচ্ছি জনাব। সালাম সালাম। খোদা, তুমি একই খেলা তোমার, খোদা একই খেলা তোমার। চন্দ্র সূর্য যার মুখখানা দেখতে পাইনি, সেই বেগম আজ রাধার দরবারে হাজির হবে। তাতে দুঃখ কি স্বামী? দরবারে কোনোদিন আসবার প্রয়োজন মনে করিনি, তবু যখন যেতেই হবে তবে যাব। কেউ তো কৈফত দিতে নয়, কৈফত চাইতে। না 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 মমতা, তা কোনদিন হয় না। চলো সেলিম, চলো মমতা, আমরা ওই রাজ আদেশ পালন করতে যাই। চলো তাই চলো স্বামী, তাই চলো।
এই কি বললি শয়তান? এই বাপ শয়তান, কি বললি? কি বললি আমাকে? চুপ! কে তোর চাচিমা? আমি তোর চাচি চাচি কেউ নেই। এই দেখি তোর হাতে কি? বলবো না। কি বললি? বলবি না? তবে দেখাচ্ছি না বলার কত মজা। এই বল বলছি, দেখা দেখা বলছি, দেখা বলছি, এই দেখা দেখা বলছি, দেখা দেখা বলছি। এই দেখো চাচিমা। কই দেখি? এতগুলো টাকা, আবার একটি মোহরও দেখছি। কিরে কেউঠো সাপের বাচ্চা, চুরি করার জন্যই বুঝি এখানে আসা হয়েছে? চুরি করবো কেন চাচিমা? এই চুরি না করলে এসব পেলি কোথায়? চাচা রাত দিয়েছে। কি বললি? চাচা জান দিয়েছে? ও চুপি চুপি খুব বুঝি লেনা দেনা হচ্ছে। না না না, আমি তোর চাচা ডাক ভুলিয়ে দিচ্ছি। আমাকে আর বেরো না চাচিমা। মারবো না, বুকে টেনে আদর করব। আমার অবর্তমানে তোর চাচাদানকে ভুলিয়ে যা কিছু নিতে চেয়েছিলে এসব দিয়ে দে বলছি। চাচিমা চুপ! এখন হতভাগ্য, নইলে দিচ্ছি চাচিমা। দে দে। তবুও তুমি আমায় আর বেরো না। এই যা, দূর হয় না, দূর হয় এখান থেকে, যা বেরিয়ে যা এখান থেকে। চাচিমা কি হলো? দূর হ বলছি। আর কখনো এখানে এলে এই চাবুকের ঘা খেয়ে মরতে হবে। আমাকে আর বেরো না চাচিমা। এই বল বল, আর কোনোদিন আসবি না, আমি আর কোনোদিন এখানে আসবো না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে বলছি। ব্যবস্থা মন্দ নয়, গোপনে গোপনে বেশ লেনাদেনা হচ্ছে। একদিন হয়তো এই রাজ্যটাও ওই ভাইয়ের হাতে তুলে দেবে। ভ্রাতার মুখে শুধু ওই নাম সুলতানা আর সুলতানা। এই জ্বালা যে আমার মরণ যন্ত্রণার চেয়েও বেশি। ওহ, এই অনাচার